বা অ্যামব্লায়োপিয়ার যে ট্রিটমেন্টগুলো আপনি অ্যাপ্লাই করলেন, করে যে ভিজুয়াল আউটকামটা আসবে, আর 10 বছর বয়সের একটা বাচ্চার যে ভিজুয়াল আউটকাম, এটা ডেফিনেটলি এক না। আপনি 10 বছর বয়সের বাচ্চার ভিজুয়াল আউটকাম যত র্যাপিড হবে এবং যত স্ট্যাটিক থাকবে, 50 বছর বয়সে আপনি সেটা পাবেন না। এই জন্য আমাদের চেষ্টা করতে হবে যত আর্লি ডিটেক্ট করা যায় এবং আর্লি ইন্টারভেনশনাল স্টেজে আমরা পেশেন্টকে নিয়ে যেতে পারি, আমরা সেই চেষ্টায় সচেষ্ট থাকব। তো কমনলি আমরা যে সব কারণ পাই অ্যামব্লায়োপিয়ার বাচ্চাদের ক্ষেত্রে, অ্যানাইসোমেট্রোপিক, অ্যামেট্রোপিক, তারপরে স্ট্র্যাবিসমিক, স্টিমুলাস ডিপ্রাইভেশন, তারপরে মেরিডিওনাল, কখনো কখনো আবার এগুলা একটা দুইটা আপনার মিক্সিংও থাকতে পারে। তো প্রথম কথা হচ্ছে আপনাকে কিন্তু ক্লাসিফাই করতে হবে যে কোন ধরনের অ্যামব্লায়োপিয়া নিয়ে আপনি ডিল করছেন, আগে এটা আপনাকে বুঝতে হবে। এবং এটা আপনি যখন ডিটেক্ট করতে পারছেন, এই ডিটেকশন অনুযায়ী আপনি আপনার ইন্টারভেনশনাল স্টেজে আপনি পা রাখবেন। তো এই হচ্ছে আপনার কমন টাইপস। এখন আপনি আসেন আপনার ডায়াগনোস কীভাবে করবেন এবং এই স্ক্রিনিং প্রসিডিউরটা আপনি কীভাবে ইনিশিয়েট করবেন। তা আমরা নর্মালি জানি যে ভিজুয়াল অ্যাকুইটি এটা একদম এই পর্যন্ত যত স্ট্যান্ডার্ড আছে একদম গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে ভিজুয়াল অ্যাকুইটি, কারণ ভিজুয়াল অ্যাকুইটি দিয়ে আপনি বুঝতে পারবেন যে তার চোখের অবস্থাটা কেমন। এখন আমরা আমাদের ফাংশনাল ভিশন আমরা কিন্তু জানি 6/18, যে পর্যন্ত একটা পেশেন্টের ভিশন 6/18 থাকবে এই পর্যন্ত পেশেন্ট আপনাকে কিন্তু খুব একটা কমপ্লেন করবে না। যখনই তার 6/18 থেকে কম থাকবে তখনই কিন্তু তার ডে টু ডে অ্যাক্টিভিটিস, তার যে লাইফস্টাইল, এটা তো কিন্তু হ্যাম্পার করবে, তার যে দৈনন্দিন কাজকর্ম, চলাফেরা, পড়াশোনা সে করতে পারবে না। এই জন্য ভিজুয়াল অ্যাকুইটি একটা ইম্পর্টেন্ট ডিটারমিনেন্ট একটা ইস্যু, এটা আপনাকে দেখতে হবে। এরপরে এই ভিজুয়াল অ্যাকুইটিকে সাপোর্ট করে যে সমস্ত টেস্টগুলো আছে, যার মধ্যে একটা হচ্ছে আপনার স্টেরিও অ্যাকুইটি। স্টেরিও অ্যাকুইটিটা কীরকম? এটা হচ্ছে আপনার ডেপথ পারসেপশন। যেমন আমি আপনাদের থেকে কতটুকু দূরে বসে আছি, আপনার যখন দুইটা চোখ ওপেন আছে আপনি কিন্তু বুঝতে পারবেন যে আমি আপনার থেকে 20 ফিট, 15 ফিট, 30 ফিট দূরে আছি। বাট আপনি যদি একটা চোখ যদি এখানে অকার্যকর থাকে, এটা কিন্তু আপনার জন্য খুব ভেরি ডিফিকাল্ট হবে ডিটেক্ট করা যে আমি কতটুকু দূরে আছি। তাহলে এই যে ভিন্ন ভিন্ন ডিস্টেন্সে দেখার যে ক্ষমতা, হ্যাঁ, এটা আমাদের যদিও আমাদের লেন্স কন্ট্রোল করে, বাট এটা আমাদের দুইটা চোখের একটা কোয়ালিটি, যেটাকে আমরা বলবো যে স্টেরিও অ্যাকুইটি, এটাকে বলা হয় ডেপথ পারসেপশন। এটা আমাদের ভিজুয়াল অ্যাকুইটিকে সাপোর্ট করে। এরপরে আপনারা আসেন দুইটা চোখের যে অকুলার অ্যালাইনমেন্ট, এটা আমরা টেস্ট করব কভার টেস্টের মাধ্যমে। এখন এই কভার টেস্টের মাধ্যমে আপনি এখানে দুই ধরনের টেস্ট করবেন। একটা হচ্ছে পেশেন্টের ম্যানিফেস্ট স্কুইন্ট পারসিস্ট করছে কিনা, আরেকটা হচ্ছে তার লেটেন্ট স্কুইন্ট পারসিস্ট করছে কিনা। যদি লেটেন্ট স্কুইন্ট থাকে আপনি বুঝতে পারবেন না, মনে হবে চোখটা সোজা, আপাত দৃষ্টিতে চোখটা সোজা মনে হবে। যখন আপনি টেস্ট করতে যাবেন তখন মনে হবে যে চোখটা বাঁকা, এবং সেটা আপনি করবেন আনকভার টেস্ট দিয়ে। তাহলে এই যে কভার এবং আনকভার টেস্ট, এটা দুটো দিয়ে আপনি অকুলার অ্যালাইনমেন্টটা দেখবেন। বিকজ অকুলার অ্যালাইনমেন্ট এই জন্য দেখতে হবে যে একটা অবজেক্ট থেকে ইমেজ যখন আপনার রেটিনাতে আসবে, মোর ওভার ফোবিয়াতে যাবে, এই বাইফোবিয়াল ফাংশন এবং বাইফোবিয়াল কোঅর্ডিনেশন আমাদের বাইনোকুলার সিঙ্গেল ভিশনের একটা অন্যতম পূর্ব শর্ত। এবং এটা যদি না থাকে তাহলে আমরা হয়তো দেখবো ভিজুয়াল অ্যাকুইটি আমাদের থাকবে, বাট আমাদের ভিজুয়াল অ্যাকুইটির যে অন্যান্য যে কোয়ালিটিগুলো আছে এগুলো এনশিওর হবে না। এখন আমরা তো মনে করি শুধু ভিজুয়াল অ্যাকুইটি 6/6 থাকলেই মনে হয় হলো, বিষয়টা কিন্তু এরকম না। ভিজুয়াল অ্যাকুইটি 6/6কে সাপোর্ট করার জন্য যে নিয়ামকগুলো, এগুলো আপনাকে এনশিওর করতে হবে। যেমন আপনারা জানেন যে গ্লুকোমাতে সরি একটু আমার আম্মা ফোন দিয়েছে, একটু ফোনটা ধরি। এখন যেটা হলো যে আপনাদের এই যে দুইটা চোখের বাইনোকুলার ভিশনের যে অ্যাডভান্টেজ, এটা পাওয়ার জন্য আমাদের এই স্টেরিও অ্যাকুইটি টেস্ট করা, অকুলার অ্যালাইনমেন্ট দেখা এবং চোখের মোটিলিটি অর্থাৎ চোখের যে মুভমেন্ট, আমাদের এক্সট্রাকুলার মাসেল, এটা যে ফাংশন, এটা দেখা খুব ম্যান্ডেটরি। এরপর আরেকটা কাজ যেটা হচ্ছে আমাদের রেটিনোস্কোপিক রিফ্র্যাকশন। আর যদি বাচ্চা হয় তাহলে যে ক্ষেত্রে সাইক্লোপ্লেজিক রিফ্র্যাকশন প্রযোজ্য, আমরা ওই সব ক্ষেত্রে সাইক্লোপ্লেজিক রিফ্র্যাকশন আমরা কন্ডাক্ট করব। এরপরে ফটো স্ক্রিনিং, তারপরে ইনস্ট্রুমেন্ট,
বেসড কিছু আপনার ডিটেকশন আছে প্রি স্কুলারদের ক্ষেত্রে, বাচ্চাদের ক্ষেত্রে, যার মধ্যে পটেনশিয়াল অ্যাকুইটিমিটার একটা, অটো রিফ্র্যাক্টোমিটার একটা, তারপরে কেরাটোমিটার, এগুলো জাস্ট আমরা ইউজ করব আরও কিছু টেস্টের জন্য। এখন এই বেসলাইন ইনভেস্টিগেশন অ্যামব্লায়োপিক পেশেন্টদের ক্ষেত্রে আমরা যদি ধরি, তো সেখানে ধরেন একদম থরো ক্লিনিক্যাল হিস্ট্রি, তারপরে বাইনোকুলার রেড রিফ্লেক্স টেস্ট। এটা আপনারা কতটুকু ওয়াকিবহাল আমি জানি না, আমি একটু করে বলে দিই। এই বাইনোকুলার রেড রিফ্লেক্স টেস্ট দ্বারা আমরা কিন্তু অকুলার অ্যালাইনমেন্ট দেখতে পারি, অকুলার মিডিয়ার কন্ডিশন দেখতে পারি। পেশেন্টের যদি চোখের রিফ্র্যাক্টিভ এরর থাকে এবং দুইটা চোখের রিফ্র্যাক্টিভ স্টেট যদি দুরকম থাকে, আমরা সেটাও এই বাইনোকুলার রেড রিফ্লেক্স টেস্টের মাধ্যমে আমরা ডিটেক্ট করতে পারবো, যেটাকে আমরা বলি, আমরা যে ফান্ডাল গ্লো যেটা বলি, ফান্ডাল গ্লো টেস্ট আর কি এটা। দেন ক্ষেত্র বিশেষে ফুল সাইক্লোপ্লেজিক রিফ্র্যাকশন, তারপরে পিউপিলারি এক্সামিনেশন, এটা খুবই দরকার। আপনি একটা পেশেন্ট যদি মায়োপিক থাকে, একটা পেশেন্ট যদি হাইপারমেট্রোপিক থাকে, ইভেন অ্যাফারেন্ট কোনো ডিফেক্ট থাকলে এই অ্যাফারেন্ট ডিফেক্টের ক্ষেত্রে আপনারা পিউপিলারি এক্সামিনেশন, অর্থাৎ জাস্ট পিউপিলের যে স্লাগিশ রিয়াক্টিং নাকি আপনার র্যাপিড রিয়াক্টিং না কীরকম রিয়াক্ট করতেছে, এই রিয়াকশন দ্বারা কিন্তু আপনি কর্টিক্যাল পার্টের কোনো ধরনের লেশন যদি থাকে সেটা আপনি বের করতে পারবেন, এটা আপনারা করে দেবেন। তো আমি পিউপিলারি রিয়াকশনের ক্ষেত্রে একটা বলি যে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পিউপিলের যে কনসেনচুয়ালিটি। আপনি ডান চোখের পিউপিলে আপনি লাইট প্রজেক্ট করার পরে ডান চোখের পিউপিল ছোট হয়ে গেল, সাথে সাথে বাম চোখের পিউপিল ছোট হচ্ছে কিনা এটা খেয়াল রাখবেন। যদি ছোট না হয় তাহলে সেটা আপনি মনে করে নেবেন যে তার অ্যাফারেন্ট ডিফেক্ট থাকতে পারে, অর্থাৎ আমাদের অপটিক কায়াজমা থেকে ভিজুয়াল কর্টেক্স পর্যন্ত যে পার্ট সেখানে সমস্যা থাকতে পারে। আমি একটু আগেই বলে নিই, আমরা কিন্তু অ্যামব্লায়োপিয়া নিয়ে আলোচনা করতেছি, আর অ্যামব্লায়োপিয়া যতটা না চোখের রোগ তার চেয়ে বেশি এটা কর্টিক্যাল পার্টের প্রবলেম, এই জন্য আমরা কর্টিক্যাল পার্টটা নিয়ে কিন্তু বেশি এমফাসাইজ করছি। এরপরে ফান্ডাস এক্সামিনেশন। ফান্ডাস এক্সামিনেশনের ক্ষেত্রে আপনার নিউরোরেটিনাল রিং, অপটিক ডিস্কের কাপিং এবং আপনার অপটিক ডিস্কের মধ্যে সিগনিফিকেন্ট কোনো ডিজেনারেটিভ চেঞ্জ আছে কিনা, এর মধ্যে ধরেন টেম্পোরাল প্যালোর থাকতে পারে, মায়োপিক ক্রিসেন্ট থাকতে পারে হাই মায়োপিক পেশেন্টদের ক্ষেত্রে। তো এই জিনিসগুলো আপনারা দেখবেন। এবং অন্যতম যে টেস্ট সেটা হচ্ছে আপনার ফান্ডাল গ্লো দেখা এবং আপনার ফোবিয়াল রিফ্লেক্সটা দেখা। ফোবিয়াল রিফ্লেক্স যদি না থাকে তাহলে আপনাকে ধরে নিতে হবে যে পেশেন্টের ভিজুয়াল অ্যাকুইটি আপনি একটা প্রেডিক্টেবল লেভেল পর্যন্ত নিতে পারেন।